আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো সানডে মেগা বক্স অফিস কালেকশন নিয়ে, যেখানে আফতার ও ধুরন্ধর দুজনে সাংঘাতিক পারফরমেন্স করেছে। এক কথা যদি বলি, আফতারকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে ধুরন্ধর। এটা আমি ইন্ডিয়ার কথা বলছি, নট ওয়ার্ল্ড ওয়াইড। ইন্ডিয়াতে ধুরন্ধরের যা ক্রেজ চলছে, আফতার কিন্তু ধুরন্ধরের কাছে আসতেই পারছে না। তো সানডে এই দুটো সিনেমা বক্স অফিসে কীরকম কী কালেকশন করেছে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। তো প্রথমে আসছে আফতারের কথায়। আফতার সানডে বক্স অফিস থেকে যা আর্লি এস্টিমেট উঠে আসে 25 কোটির ওপর বক্স অফিস কালেকশন করছে। 25 কোটির ওপরে বক্স অফিস কালেকশন করছে, এটা হচ্ছে আর্লি এস্টিমেট। আর যদি এই 3 দিনে, শুক্র শনি রবি, এই 3 দিনে আফতারের যদি ইন্ডিয়ার গ্রস কালেকশন বলি, তো প্রায় 80 কোটি। মানে বেশ 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 ভালো একটা কালেকশন। যদি ধুরন্ধরের মতো সাংঘাতিক সিনেমা না আসতো, তাহলে আফতারের কালেকশন হয়তো আরও বেটার হতো। তো আফতার প্রথম 3 দিনে ইন্ডিয়ার গ্রস কালেকশন হচ্ছে 80 কোটির কাছাকাছি। এটা হচ্ছে ট্রেড ফিগার, নট প্রডিউসার ফিগার। যদি বিএমএসের কথায় আসি, সোমবারও কিন্তু আফতার ভালো হোল্ড রাখতে চলেছে বক্স অফিসে। খুলে দেখো, প্রতি ঘন্টায় 3 থেকে 4 হাজার টিকিট সোল্ড আউট হচ্ছে। এবার আসি ধুরন্ধরের কথা। ধুরন্ধরের ডে 17 বা থার্ড সানডে, সেখানেও কিন্তু ধুরন্ধর বক্স অফিসে কামাল দেখিয়ে দিয়েছে। থার্ড সানডেতেও ধুরন্ধর 39 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। এটা হচ্ছে ট্রেড ফিগার, আর্লি এস্টিমেট। আর যদি ইন্ডিয়া এর নেট কালেকশন কথা বলি, তো কালকে মেকার্সরা পোস্টার দিয়েছিল 538 কোটি 90 লাখ। এর সাথে যদি আমরা 39 কোটি অ্যাড করি, তাহলে 577 কোটি 90 লাখ হয়ে গেল। মানে টোটাল 17 দিনে ধুরন্ধর বক্স অফিস থেকে 578 কোটি নেট কালেকশন করলো। আর থার্ড সানডে ধুরন্ধর বক্স অফিস থেকে 39 কোটি কালেকশন করেছে। এটা হচ্ছে ট্রেড ফিগার। আর যদি এখন বিএমএস খুলে দেখো, মান্ডেও কিন্তু ভালো হোল্ড রাখতে চলেছে। প্রতি ঘন্টায় 4 হাজার 5 হাজার টিকিট সোল্ড আউট হচ্ছে। অবশ্যই ভিডিওটাকেই দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ